আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম আমি হযরত দাউদ আলাইহিস সালামের পরীক্ষার ৪ নম্বর পর্ব নিয়ে। তো ইউটিউব চ্যানেলে সাইদুল ভাই 0.3 একটি চ্যানেল খুলেছি। আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে অন করে দিবেন, যাতে করে আমার ভিডিও আপনাদের সম্মুখে চলে যায় আর নবী আলাইহিস সালাম বিষয়গুলো যাতে শুনতে পারেন। তো যাক, কথা না বাড়িয়ে মেন কাজে যাই। ৪ নম্বর পর্বর হযরত দাউদ আলাইহিস সালাম তাদের বললেন, "তোমাদের কাহিনী শোনাও।" তখন একজন ফরিয়াদি যা বলল, আল্লাহ তাআলা তা কুরআন শরীফে উল্লেখ করেছেন। এই যে আমার ভাইটি, এর কাছে ৯৯ টি বিবি রহিয়াছে। তারপরও সে আমার বিবিকে তাকে দিয়ে দিতে আমার উপর চাপ দিচ্ছে। আপনি নিরপেক্ষভাবে এর হক বিচার করুন। তখন দাউদ আলাইহিস সালাম অপর ব্যক্তিকে বললেন, "কি হে, এর কথা সত্যি?" তদুত্তরে লোকটি বলল, "হ্যাঁ।" তাতে দাউদ আলাইহিস সালাম যা বললেন আল্লাহ তাআলা তাও কুরআন শরীফে উল্লেখ করেছেন। সে বলল যে, "সে তোমার উপর জুলুম করেছে যে সে তার ৯৯ বিবির সাথে মিলবার জন্য তোমার বিবিটাকেও দাবি করে বসেছে।" তার এ কথা শুনে তথাকথিত বিবাদকারী ফেরেশতাদ্বয় হেসে ফেললেন এবং দাউদ আলাইহিস সালামকে বলতে লাগলেন, "হে দাউদ, ৯৯ বিবি থাকা সত্ত্বেও আপনি আউরিয়ার বিবির প্রতি লালসা সামলাতে পারেননি। শেষ পর্যন্ত হিন-ফন্দি এঁটে তাকে বিয়ে করেছেন ও শত বিবি পূর্ণ করেছেন। আমরা তো সেই মোকদ্দমাই আপনার কাছে পেশ করেছি। আপনি নিজেই তো জুলুম করেছেন।" এ বলে ফেরেশতাগণ গায়েব হয়ে গেলেন। জামিয়া তাওরীখ বা ইতিহাস সংগ্রহে লেখা আছে যে, আউরিয়া বলে একটা লোক ছিল, তার সাথে একটি মেয়ের বিয়ের সম্বন্ধ ছিল। বিয়ের তারিখ ঘনিয়ে এসেছি হঠাৎ মেয়েটির আত্মীয়দের সাথে আউরিয়ার মনোমালিন্য হয়ে যাওয়ার বিষয়টা বিলম্বিত হয়েছিল। সেই সময়েই হযরত দাউদ আলাইহিস সালাম সেই মেয়েটির জন্যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন তার ৯৯ স্ত্রী বিদ্যমান ছিল, যদিও এতে তো এই তওরাত ও জবুর কিতাবের অনুসারীদের বিরুদ্ধাচরণ হয়নি। তবু একজন পয়গম্বরের পক্ষে আরেকজনের ঠিক করা বিবি শাদী করাটা একটু অশোভনীয় দেখাচ্ছিল বলে ফেরেশতাদ্বয় তাকে অভিযুক্ত করে গিয়েছিলেন। যাই হোক, ফেরেশতা তাদের থেকে নিজের কাজের এহেন সমালোচনামূলক ইঙ্গিত পেয়ে হযরত দাউদ সাল্লাম বিস্ময় দুঃখিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলাই তার এ কাজের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তাই তিনি নিজের এ অপরাধের অনুশোচনায় কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। রাতে দিনে ৪০ দিন সেজদায় পড়ে তিনি কাঁদলেন। তিনি এতই কাঁদলেন যে তার চোখের পানি পেয়ে নাকি চারিদিকে মাথার সমান উঁচু ঘাস হয়ে গিয়েছিল। অবশেষে আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসলো, "হে দাউদ, সেজদা থেকে মাথা তুলো। আমি তোমাকে মাফ করে দিলাম।" তখন হযরত আলাইহিস সালাম সেজদা থেকে মাথা তুললেন। মাথা তুলে তিনি আহ করে একটি আওয়াজ দিলেন। তাতে নাকি সেই ঘাসগুলো জ্বলে গেল। ঘাস জ্বলে গেল তো অপরাধ গেল। হযরত দাউদ আলাইহিস সালামের মনের জ্বলুনি গিয়েও যেন গেল না। আল্লাহ তাআলা কুরআন শরীফে একথা উল্লেখ করেছেন। দাউদ মনে করল, নিশ্চয় আমি তাকে ছলনা করেছি। কাজেই সে আবার তার প্রভুর কাছে গুনাহ মাফ চাইতে লাগলো এবং সেজদায় পড়ে তার প্রভুর দিকে প্রত্যাবর্তন করল এবং আমি তাকে মাফ করে দিলাম।
এই মাপ অবশ্যই সহজে হয়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, "হে দাউদ, আউরিয়ার কবরে গিয়ে তার থেকে নিজের কু কসুরের বিচার মাপ মাপ চেয়ে নেন।" তো আমার এই হযরত দাউদ আলাইহিস সালামের মুসিবতের ৪ নম্বর অংশ আজকের মতো এখানেই সমাপ্তি দিচ্ছি। দেখা হচ্ছে ৫ নম্বর পর্বে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।